তোমরা কি জানো ক্রোমাটিন চালিকা কত রকমের হতে পারে? ক্রোমাটিন চালিকা দুই রকমের হয়, একটি হলো কি ইউক্রোমাটিন এবং অপরটি হলো কি হেটারোক্রোমাটিন। আজকের ভিডিওতে আমরা জানবো ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন অনেকের ক্ষেত্রে কিন্তু গুলিয়ে যায়, কিন্তু আজকে আমরা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি খুব সহজেই আমরা জানবো। ঠিক আছে, আমরা ইউক্রোমাটিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইউক্রোমাটিনের ক্ষেত্রে কোষচক্রের যে দুটি দশা আমরা পাই, একটি হলো কি ইন্টারফেজ এবং অপরটি হলো কি মাইটোটিক ফেজ বা যেটাকে কোষ বিভাজন দশা বলা হয়। তো ইন্টারফেজ দশায় ইউক্রোমাটিন কী হবে? হালকা বর্ণ ধারণ করবে। এটা আমরা মনে রাখবো কীভাবে? এই জায়গাটায় সবচেয়ে বেশি ভুল হয় আমাদের, বোঝা গেল? তো এই জায়গাটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি। কীভাবে মনে রাখবো আমরা? যদি মিলে যায় সেক্ষেত্রে হবে কি হালকা বর্ণ। প্রথম যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটি যদি মিলে যায় সেক্ষেত্রে হবে কি হালকা বর্ণ। যেমন কি ইউক্রোমাটিনে কি হ্রস্বই দিয়ে শুরু হচ্ছে, আবার ইন্টারফেসটাও কি হ্রস্বই দিয়ে শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে কি দুটো অক্ষর মিলে গেছে, আর মিলে গেলে আমরা মনে রাখবো কি ওই দশায় হালকা বর্ণ ধারণ করবে। বোঝা গেল? তাহলে কি ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় কী হবে? হালকা বর্ণ ধারণ করবে। আর কোষ বিভাজনে কি গাঢ় বর্ণ ধারণ করবে। কেন? কারণ হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে হ্রস্বই নাই, সেক্ষেত্রে মিলছে না, না মিললে কী হবে? গাঢ় বর্ণ ধারণ করবে। আর একভাবে তুমি মনে রাখতে পারো, তুমি যদি ইন্টারফেস দশাটা মনে রাখতে পারো তাহলে কোষ বিভাজনটা এমনি হয়ে যাবে। ইন্টারফেস দশায় যদি গাঢ় বর্ণ ধারণ করে সেক্ষেত্রে কোষ বিভাজনের সময় দেখবো কি হালকা বর্ণ ধারণ করবে। আবার কোষ বিভাজনের সময় যদি হালকা বর্ণ ধারণ করে সেক্ষেত্রে ইন্টারফেস দশায় কী হবে? গাঢ় বর্ণ ধারণ করবে। বোঝা গেল? তুমি একটা মনে রাখো তাহলে কিন্তু অটোমেটিকলি অপরটা হয়ে যাবে। ইন্টারফেস দশাটা মনে রাখলেই হবে। তো সেক্ষেত্রে বললাম কি ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় কী হবে? হালকা বর্ণ ধারণ করবে। যেহেতু অক্ষর মিলে গেছে সে কারণে মিলে গেলে বললাম কি হালকা বর্ণ। তাহলে ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় কী করবে? হালকা বর্ণ ধারণ করবে। বুঝে গেল? তাহলে কোষ বিভাজনে কী হবে? গাঢ় বর্ণ ধারণ করবে। এবং হেটারোক্রোমাটিন কী করবে? ইন্টারফেস দশায় গাঢ় বর্ণ ধারণ করবে। মনে রাখার নিয়ম কী বললাম? এখানে কী দিয়ে শুরু হচ্ছে? হেটারোক্রোমাটিনটা হ দিয়ে, আর এখানে কি আছে? হ্রস্বই। সেক্ষেত্রে কি অক্ষর মিলছে না, তাহলে না মিললে কী হবে? ওই দশায় গাঢ় বর্ণ ধারণ করবে। ঠিক ধরেছ? তো সেক্ষেত্রে কি, তাহলে হেটারোক্রোমাটিন কী বললাম? ইন্টারফেস দশায় যদি গাঢ় বর্ণ ধারণ করে তাহলে কোষ বিভাজনে কোন বর্ণ ধারণ করবে? হালকা বর্ণ ধারণ করবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে কি ইউক্রোমাটিন ক্রোমোজোমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ইউক্রোমাটিনের পরিমাণ কত? 70%। আর হেটারোক্রোমাটিনের পরিমাণ কত? 30%। অর্থাৎ ইউক্রোমাটিনের পরিমাণ কি ক্রোমোজোমের মধ্যে সবচেয়ে বেশি। এরকম যে ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিড আমরা দেখি, এই ক্রোমাটিডের মধ্যেই কি থাকে? ক্রোমাটিন চালিকা থাকে। বোঝা গেল? তো এই ক্রোমাটিন চালিকার 70% কী হবে? ইউক্রোমাটিন, এবং বাকি 30% হবে কি হেটারোক্রোমাটিন। ক্লিয়ার? নেক্সট রয়েছে কি, যেহেতু পরিমাণগত দিক থেকে বেশি, কে বেশি আছে? ইউক্রোমাটিন বেশি আছে, সেই কারণে কি হবে? এক্ষেত্রে সক্রিয় জিন বহন করবে। আর হেটারোক্রোমাটিনের পরিমাণ কি কম, 30%, সেই কারণে কি হবে? নিষ্ক্রিয় জিন বহন করবে। এক্ষেত্রে আমরা মনে রাখতে পারি কী হবে? যেহেতু কি ইউক্রোমাটিনের পরিমাণটা বেশি, সেই কারণে এখানে কি হবে? সক্রিয় জিন বহন করবে। পরিমাণ কম তাই কি নিষ্ক্রিয় জিন বহন করবে। বোঝা গেল? নেক্সট আছে কি, যেহেতু বেশি পরিমাণ আছে, যেহেতু সক্রিয় জিন রয়েছে, সেই কারণে কি হবে? ক্রসিং ওভার হবে। বুঝে গেল? তাহলে ক্রসিং ওভার কোথায় হয়? ইউক্রোমাটিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আর হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে কিন্তু ক্রসিং ওভার সম্পন্ন হবে না। কেন সম্পন্ন হয় না? নিষ্ক্রিয় জিন যেহেতু অবস্থান করছে, সেই কারণে কি ক্রসিং ওভার সম্পন্ন হবে না। বুঝে গেল? তারপরে রয়েছে কি, ইউক্রোমাটিন হচ্ছে খুবই সূক্ষ্ম প্রকৃতির হবে, ব্যাস কি 10 থেকে 30 ন্যানোমিটার হয়। আর হেটারোক্রোমাটিন হবে কি পুরু, এবং ব্যাস কি হবে 100 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। বুঝে গেল? সবচেয়ে বেশি আমাদের ভুল হয় যে জায়গাটায়, সেটা হচ্ছে কি ইন্টারফেস দশায় ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন কোন বর্ণ ধারণ করে, এই জায়গাটা কিন্তু আমাদের সবচেয়ে ভুল হয়। কীভাবে মনে রাখতে বললাম? যে যদি মিলে যায় সেক্ষেত্রে হবে কি হালকা বর্ণ। বোঝা গেল? আর যার পরিমাণ বেশি সেখানে থাকবে কি, যার পরিমাণ বেশি সেখানে থাকবে কি সক্রিয় জিন। সক্রিয় জিন আছে বলে কি হবে? ক্রসিং ওভার হবে। আর যেখানে পরিমাণ কম সেখানে কি থাকবে? নিষ্ক্রিয় জিন। আর নিষ্ক্রিয় জিন আছে বলে কি ওখানে ক্রসিং ওভার হবে না। বোঝা গেল? আশা করি ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে যে পার্থক্য সেটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকবে। থ্যাংক ইউ।